মালদ্বীপ ছেড়ে চলে গেছে ইন্ডিয়ান সৈন্যবাহিনী, ভেরি গুড, কিন্তু আমার দেশ থেকে ইন্ডিয়ান সৈন্যবাহিনী কবে যাবে? মাই কনসার্ন, 52 বছর যারা দখল করেছে আমার দেশ, 52 বছর আমার দেশকে নিয়ন্ত্রণ করছে ইন্ডিয়ান বাহিনী, সৈন্যবাহিনী, তারা কবে যাবে? তারা কবে এই দেশ থেকে চলে যাবে ইন্ডিয়াতে, মুক্ত করবে এই দেশের নিয়ন্ত্রণ আমাদের হাতে দিয়ে? ইন্ডিয়ার সৈন্যবাহিনী তারা কবে? মালদ্বীপের ব্যাপার আমার না, মালদ্বীপ, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মালদ্বীপ, আই ডোন্ট হ্যাভ টু নো অ্যাবাউট মালদ্বীপ, কিন্তু আমার দেশ তারা কবে যাবে? 52 বছর দখল করেছে আমার দেশের প্রতিটি ইঞ্চি, কিন্তু তারা কবে আমাদের দেশ থেকে ইন্ডিয়া ফেরত যাবে? ইন্ডিয়ান সৈন্যবাহিনী যারা দখল করে আছে আমাদের প্রতিটি ইঞ্চি, তারা কবে আমাদের দেশ থেকে চলে যাবে ইন্ডিয়াতে? 52 বছর তারা দখল করে আছে এভরি ইঞ্চ, তারা যায় নাই। They never left the country. They never ever left our land. ইন্ডিয়ার সৈন্যবাহিনী প্রতি ইঞ্চি দখল করে আছে। They control everything. They're in control of everything. তার দিন রাত কমান্ড করছে, তার দিন রাত হুকুম করছে, তার দিন রাত আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আমাদের হাতে কিছুই নাই। They control the entire country. Judiciary, legislative, parliament, নির্বাচন, ক্যান্টনমেন্ট, প্রত্যেকটা নির্বাচন, their control and custody. ইন্ডিয়ান সৈন্য আমার দেশ থেকে কবে যাবে? কবে তারা এই দেশ ছেড়ে চলে যাবে পার্মানেন্টলি? 52 বছর তারা দখল করে আছে এভরি ইঞ্চ। আমাদের সকল প্রতিষ্ঠান আন্ডার দেয়ার অ্যাটাক। I don't care Maldives. We have a serious crisis. ইন্ডিয়ান সৈন্যবাহিনী আমার দেশ থেকে কবে যাবে? তারা 52 বছর যে দখল করে আছে আমাদের হৃৎপিণ্ড, গোপন চুক্তি, প্রকাশ্য চুক্তি, ইন্দিরা তাজ চুক্তি, ইন্দিরা মুজিব চুক্তি, হাসিনা প্রণব, হাসিনা বিজেপি, হাসিনা কংগ্রেস, হাসিনা মোদি, হাজার হাজার চুক্তি করতেছে, তারা সমানে চুক্তি করতেছে। প্রত্যেকটা চুক্তি, প্রত্যেকটা অর্ডার, প্রত্যেকটা কমান্ড, প্রতি নিয়ন্ত্রণ হাসিনার সঙ্গে 16 বছরে এই নির্বাচন চুক্তি, নির্বাচন নিয়ে তারা ডিল করছে গোপন চুক্তির মাধ্যমে, যে ইন্ডিয়ান সেনাবাহিনী নির্বাচন করবে। মইনের সঙ্গে, ভুইয়ার সঙ্গে, শফির সঙ্গে, আজিজের সঙ্গে, এরা সব ইন্ডিয়ান আর্মির আন্ডারে, এরা সব ইন্ডিয়ান আর্মির কমান্ডে চলে। এদের কোনো পাওয়ার নাই, দে আর অল পাওয়ারলেস। ইন্ডিয়ান আর্মির আন্ডারে আমাদের পোশাকে, বাট দ্যাট ইউনিফর্ম ডাজন্ট মিন এনিথিং। তাদের কমান্ড করছে ইন্ডিয়ান সেনাবাহিনী, তাদের জেনারেলরা ক্যান্টনমেন্টের ভিতরে, বঙ্গভবনের ভিতরে, গণভবনের ভিতরে, প্রশাসনের ভিতরে, এসপি, ডিসি, মন্ত্রী, মিনিস্টার, এমপি, কোথায় তারা নাই? মালদ্বীপ ছেড়ে চলে গেছে ইন্ডিয়ান সেনাবাহিনী, বাট আমার দেশ থেকে এই বদমাশগুলো যাবে কবে? তারা যাচ্ছে না কেন 52 বছর পরেও? ইন্দিরা তাজের গোপন চুক্তি, ইন্দিরা মুজিবের গোপন চুক্তি, হাসিনা প্রণবের গোপন চুক্তি, হাসিনা মোদির গোপন চুক্তি, টানা 16 বছরের গোপন চুক্তি, প্রকাশ্যে চুক্তি, হাজার হাজার চুক্তি। They control the country. Indian generals are in control of the country, of the Nirbachan, of the Ganabhavan, of the Bangabhavan, of the parliament, of the judiciary.
তারাই নিয়োগ দেয় সেনাপতি, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী। এটা তাদের নিয়ন্ত্রণে। And we have no control over anything and anybody. মালদ্বীপ ছেড়ে চলে গেছে, I understand that. But আমার দেশ ছাড়বে কবে ইন্ডিয়ার সেনাবাহিনী? তারা পুরো ক্যান্টনমেন্ট দখল করে রেখেছে। The entire cantonment is under siege, is in their custody. তারা দিন রাত সেখানে অফিস করছে, দিন রাত সেখানে তারা কমান্ড করছে, নিয়ন্ত্রণ করছে, দেখছে। তারা সেখানে থাকে, খায়, ঘুমায়, অফিস করে। In the cantonment, everywhere throughout the country. My question is not that Maldives. My question is, আমার দেশ ছেড়ে ইন্ডিয়ার সৈন্যবাহিনী 52 বছর পরে কবে যাবে? তারা 52 বছর দখল করে আছে আমার নির্বাচন, প্রতিষ্ঠান, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, ক্যান্টনমেন্ট, বর্ডার, ট্রেড, জিওলজি, ওয়াটার, সি, সবকিছু তাদের নিয়ন্ত্রণে। আমাদের কিছুই নাই। চারটা নির্বাচন, দামি নির্বাচন। এই চারটা দামি নির্বাচন ইন্ডিয়ার সৈন্যরা করছে। জেল মঈন ইন্ডিয়ার সেনাপতি, আজিজ ইন্ডিয়ার সেনাপতি, শফি ইন্ডিয়ার সেনাপতি, ইবাল করিম ভুঁইয়া ইন্ডিয়ার সেনাপতি। কারণ তাদের ডাইরেক্ট ইন্টারভেনশনে এই বদমাশ সেনাপতিগুলা বারবার 2%, 3% ভোটে নির্বাচন করে আমাদেরকে ডিস্ট্রয় করছে। It takes no genius to understand that they're in control of the election commissioner. They're full control over the dummy নির্বাচন। আমাদের সেনাপতিরা তাদের জেনারেলদের কথা মতো দামি নির্বাচন করে, তাদের সেনাপতিদের কথা মতো ভোট ডাকাতি করে, 5% নির্বাচন করে, 2% নির্বাচন করে, 3% নির্বাচন করে, মিডনাইটই করে। নির্বাচন তারা করে, দামি নির্বাচন তারা করে। আমরা কোনো নির্বাচন করি না, আমরা ভোট দেই না, আমরা বলতে পারি না। তারা বলে দেয়, মোদি বলে দেয়, প্রণব বলে দেয় প্রধানমন্ত্রী কে হবে, হাসিনাকে চাই, হাসিনাই প্রধানমন্ত্রী। প্রণব বলে মঈনকে, মোদি বলে আজিজকে, শফিকে। 5% নির্বাচন। এরশাদকে বলে তুমি পার্লামেন্টে যাও। ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট, তারা পার্লামেন্ট সিলেকশন করে কি হবে প্রধানমন্ত্রী, কি হবে অপোজিশন, কারে লটকাইতে হবে, ঝুলাইতে হবে, কারে ফাঁসাইতে হবে। বিএনপি, হেফাজত, জামায়াত, the entire country under siege by the Indian Army. 52 বছর গোপন চুক্তি। তাজউদ্দিন ইন্দিরা, মুজিব ইন্দিরা, হাসিনা প্রণব, হাসিনা বিজেপি, হাসিনা মোদি, নির্বাচন হাসিনা, দামি হাসিনা, এসব ইন্ডিয়ান আর্মির কাজ। They control judiciary, legislative, parliament, election. They control the সচিবালয়। তার নিয়োগ দেয় প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী,
সেনাপতি এর সব ইন্ডিয়ান, দের অল ইন্ডিয়ান, দের অল ছদ্মবেশী ইন্ডিয়ান। আমাদের তো কিচ্ছু নাই। 52 বছর পরে আমার প্রশ্ন, ইন্ডিয়ান সৈন্য আমার দেশ কবে ছাড়বে? তারা কবে যাবে এখান থেকে? তারা কবে ইন্ডিয়া ফেরত যাবে? Why don't they go? Why don't they leave? Why they still here 52 বছর পরে? What they have to do in this country 52 বছর পরে?